আমি চীন শহর ময়দানে মাটি ফাইটা বাসছে মানুষ কেউ না পারে চিনে আজব কথা শুনি না আইলাম রে আমি বৎসরের বুড়া গবেটি মাথায় কাটা স্মৃতি কুলের সওয়ালের সাথে কইরাছে পিরিতি গো 80 বৎসরের বুড়া বেটি মাথায় কাটা স্মৃতি কুলের সওয়ালের সাথে কইরাছে পিরিতি রে আজব কথা শুই না আইলাম রে আমি চুরি করতে মালিক করছে ধরা হাইকোর্টে বিচার করে হাকিম তিনজন মরা গো সুর গেছিল চুরি করতে বাবাই চুরি করে আমি ধরা খাইছি আমার নয়ন শেখ নামে যে বস্তুটা ওটা ধরা গায়ে রেখে দিছে আমার মা তখন হাকিম তিনজন প্রত্যেকটা মানুষের ভিতরে তিনজন হাকিম বসবাস করে এই তিনজন হাকিম কোনো রায় দেয় নাই ওই সময় তারা মৃত মানে চুপ ছিলেন মৃত অবস্থায় ছিলেন এখানে এই তত্ত্বটা কামতত্ত্বের উপরে বিবেক বুদ্ধি জ্ঞান এই তিনজন হাকিম তখন আর কোনো সায় দেয় নাই যে কি রায় খাইতেছ তুমি এই জায়গার মধ্যে এই পর্যন্তই রাখলাম জলের নিচে আগুন লাগছে শুকনায় দৌড়া দৌড়ি বাবার বিয়ার তারি জানতে ছেলে যায় না আমার বাড়ি রে জলের নিচে আগুন জ্বলছে শুকনায় দৌড়াদৌড়ি বাপের বিয়ার তারি জানতে ছেলে কেমনে মামার বাড়ি যায় এই নয়ন শেখ নামে বস্তুটা যদি আমার বাবার ভিতরে না থাকতো তাহলে আমার বাবার দরকার ছিল না ওইটা আমি যখন উতাল পাতাল শুরু করছি তখন বাবার একজন অর্থাৎ দরকার লাগছে আমি ওই সময় বাবার মগজে ছিলাম ওই বাবার মগজে যখন ছিলাম তখন আমি বাবাই যদি আমার মায়ের দেখতে প্রথমে না উঠিয়া তাকে বিয়ার দিন রইল আমি বাবার সাথে গেছি ওই জায়গায় কইছে বাবার বিয়ার তারিখ আনতে ছেলে যায় মামার বাড়ি বাবার মগজে থেকে জলের নিচে আগুন লাগছে শুকনায় দৌড়া দৌড়ি চাকরির ভাই বাবার বিয়ার বাড়ি কাটতে বাবার বিয়ার বাড়ি কাটতে ছেলে যায় মামার বাড়ি আজব কথা শুনে আইলাম রে আমি
পড়ছে ধরা হাইকোর্টে বিচার করে হাকিম বিক্রম পরারে চুর গেছিল চুরি করতে হাকিম বিক্রম মালিক পড়ছে ধরা হাইকোর্টে বিচার করে হাইকোর্টে বিচার করে দেখো হাকিম বিক্রম মরা আজব কথা শুনে আইলাম আমি সিং শহর ময়দানে মাটি পাইটা বাসছে মানুষ কেউ নেই তারে চিনে আজব কথা শুনে আইলাম রে ও জাকির চেয়ারম্যান ভাই আজব কথা শুনে আইলাম রে